নমস্কার, hello and a very very good evening. Today is Friday and April মাসের প্রথম Friday. আমার ভীষণ excited লাগছে because আজকে তিনজন ভীষণ মিষ্টি মেয়ে, three girls who are absolutely fresh as flowers and bubbly, chirpy, and interestingly এরা সবাই হচ্ছে batchmate. আজকে এই তিনজন ভীষণ মিষ্টি নারীর সাথে তিনজন গার্লস বা উইমেন যেভাবেই আমরা তাদেরকে ভাবি তাদের সাথে হবে আড্ডা বিকজ এই যে আমাদের এপিসোড অফ দুলহান ডায়েরিজ সেখানে কিন্তু দ্য হোল অ্যাম্বিশন অ্যান্ড দ্য হোল অবজেক্টিভ অফ দিস শো ইজ বিয়ে অ্যাজ অ্যান ইনস্টিটিউশন যখন হবে যার বাড়িতে শুড বি লাইক আ ভেরি গ্র্যান্ড অ্যাফেয়ার ইন হোয়াট এভার ওয়ে দ্য গ্র্যান্ড ক্যান বি ডিফাইন্ড অ্যান্ড তার সাথে সাথে দ্য রিলেশনশিপ শুড বি অ্যাজ সলিড অ্যান্ড পিওর অ্যাজ পিওর গোল্ড তাই ওয়েলকামিং ইউ অল টু yet another episode of Dulhan Diaries with me, Rupsha, partnered by Senco Gold and Diamonds. Without wasting or without talking too much, আজকে হবে তাদের সাথে আড্ডা যারা কি happily single with a question mark. Well, let me have the three beautiful, lovely girls on screen. I'm going a little alphabetically. Hi, Anamika Mukhopadhyay. Welcome to the show. Thank you so much. have দুজনেই এস দিয়ে আমাদের হাই শ্রীলেখা মিত্র মানে আমাদের একটা ভীষণ নামী অভিনেত্রী রয়েছেন and I'm sure this has been quite a journey. And Suchetana বিশ্বাস. Am I okay with the pronunciation? Suchetana? Yes, absolutely. Yeah. Beautiful. Okay. First question, একটু তোমাদের সম্বন্ধে জানবো তোমাদের a little about yourself, তোমরা কি করো এবং followed by one little question. What is in your mind যখনই বিয়ে বা ম্যারেজ বা ওয়েডিং এই কথাটা শোনো বা বাড়িতে কেউ বলে বা তোমরা ডিসকাস করো, what is your definition of marriage and how do you perceive it? So let's ask all the beautiful girls in this episode, starting with Anamika. I'm going to go Anamika, followed by Srilekha and Suchetana to kindly introduce and let us know what is their definition of marriage. Okay, so hi everyone. I am Anamika Mukhopadhyay. আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইংলিশে আমার মাস্টার্স কমপ্লিট করেছি 2023-তে। Currently I work as a freelancer, do a bunch of things, mostly content marketing. But I'm a very free-spirited person, love to travel, রান্না করতে খুব ভালোবাসি। আর ম্যারেজের ব্যাপারে যদি জিজ্ঞেস করো then nothing as of now, at least not till my 30s. I believe that 30 অব্দি তো নিজের লাইফটা একটু ইন্ডিপেন্ডেন্টলি এনজয় করা যাক and then definitely after 30 ভাবা যাবে। Hello everyone, I'm Srilekha and আমিও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি 2023-তে। তারপরে যেহেতু আমি একাডেমিক্সে থাকতে চাই তো আমি রিসার্চ পারসিউ করতে চাই, তো সেটা নিয়ে কাজ চলছে। আর সাইড বাই সাইড আমি সিনেমা খোর প্রচণ্ড, খুব সিনেমা দেখতে ভালোবাসি অ্যান্ড সিনেমা নিয়ে অ্যানালাইজ করতে ভালোবাসি, তো সেটা নিয়ে লেখালেখি লেগেই থাকে। আর যদি বিয়ে নিয়ে বলো তাহলে বিয়ে নিয়ে আমি মনে করি যে এখন আই এম টু ইয়াং টু টেক অ্যান্ড শোল্ডার সাচ আ বিগ রেসপন্সিবিলিটি। তো আরও কিছু বছর যাক তারপরে ভেবে দেখবো। এখনো এতটা রেসপন্সিবিলিটি নেওয়ার আই থিঙ্ক বয়স আমার আসেনি অন্তত, আই ফিল একটু দেরি করা যাক, একটু লাইফটা আর একটু এনজয় করে নিই ফ্রি স্পিরিট হয়ে অ্যান্ড দেন ভেবে দেখবো। হ্যালো এভরিওয়ান, আমি সুচেতনা বিশ্বাস। আমিও ক্যালকাটা ইউনিভার্সিটিতেই এমএ করেছি 2023 ক্লাস অফ 2023 এবং আমিও রিসার্চই করতে চাই ইন ফিউচার অ্যান্ড আই অলসো ওয়ান্ট টু পারসিউ ডক্টরেট অ্যান্ড পোস্ট ডক অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এবং এটাই আমার সম্পর্কে। এবং বিয়ে নিয়ে বলতে গেলে আমার এখন কোনো I don't have anything to think about marriage at all. কারণ I want to travel a lot and I want to travel with my friends and family for now. And আমি মনে করি না যে before 30 to 35 I'll ever get involved with any kind of marriage or something. কোনো bias কিছু নেই, it's just my vision, which is personal
and solely depends on me. তো এটাই আমার আপাতত vision for now. Let's see what happens in future. I must say, I'm loving the free spirited girls who have such clear vision and do's and don'ts of life. It's amazing. খুব ভালো লাগছে, and I'm sure আজকের আড্ডা থেকে আমরা অনেক কিছু তোমাদের কাছ থেকেও জানবো, শিখবো. It is always great to mix with people who are in the early 20s to understand the world completely from a different perspective. So it's amazing to have you three with me this evening. Now my next question is, suppose in your mind, that okay, once I've settled and all, I will get into this wedlock or whatever. What kind of a partner qualities ki expect karo? Not only from the boy or the man, but also the expectation from the family around, because it's not getting married to just one person, but getting into a complete family scene, because a marriage is an association of two families uniting with a vision. So what would be your take on that? Ki expect করছো partner quality কেমন হবে শ্বশুর শাশুড়ি আদৌ কি সেটা দরকার, নাকি it is okay even if I get married to a guy who has nobody in this world? So what's your vision, what's your take? এবার অনুরোধ করব শ্রীলেখা, সুচেতনা and then অনামিকাকে উত্তর দেওয়ার জন্য. যদি আমি পার্টনারের কোয়ালিটিস ডেসক্রাইব করতে চাই, তাহলে একটা তো লাগবে যে সিমিলার ইন্টারেস্ট থাকতে হবে, নাহলে কি নিয়ে কথা বলবো? বিকজ আমি সিনেমা দেখতে ভালোবাসি, আমি ফুটবল দেখতে ভালোবাসি। এবার সেটা না যে এগুলোই থাকতে হবে, বাট এগুলো থাকলে, কমন ইন্টারেস্ট থাকলে কথা বলতে কথা বলা যায় বা ডিসকাস করা যায়, বা তারও যদি কোনো ইন্টারেস্ট থাকে সেটাও আমি এক্সপ্লোর করতে পারবো। আর আরেকটা হচ্ছে প্রত্যেককে নিজেদের চয়েসেস অ্যান্ড ওপিনিয়ন্সটা রেসপেক্ট করা। আমরা সোসাইটিতে দেখে থাকি যে অনেক সময় এটা হয় না আশেপাশে, তো এইটা খুব একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যে রেসপেক্ট করা। আর the third one is honest. Honesty is the most important, I feel. যে ক্ল্যারিটি রাখা যে আমাদের রিলেশনশিপটা কোথায় আছে, আমরা অনেস্ট কিনা অ্যাবাউট ইচ আদার্স ফিলিংস, এটা খুব ইম্পর্টেন্ট। আর যদি ফ্যামিলি বলতে হয়, তো ফ্যামিলি আই রিয়েলি হোপ যে আই গেট আ জয়েন্ট ফ্যামিলি, বিকজ আমি নিজে নিউক্লিয়ার ফ্যামিলিতে মানুষ হয়েছি, আর আমি দেখেছি আশেপাশে যে জয়েন্ট ফ্যামিলিতে হ্যাঁ অনেক দেয়ার আর প্রবলেমস হয়, বাট দেন মোস্টলি একটা আলাদা আনন্দ থাকে। তো আমি যদি চাই, আমি জয়েন্ট ফ্যামিলি চাই, বিকজ আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স দ্যাট। এবার জানি না হবে কি না সেটা কোনো দিন, সেটা ডিপেন্ড করে কি লেখা আছে ফিউচারে, বাট আই রিয়েলি উইশ, বিকজ একটা আলাদা আন্তরিকতা থাকে, একটা আলাদা বন্ডিং থাকে, সেটা আমার খুব ভালো লাগে জয়েন্ট ফ্যামিলিতে। আর আন্ডারস্ট্যান্ডিংটা থাকাটা খুব দরকার আমার মনে হয়। আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিউচুয়াল কাইন্ড অফ রেসপেক্টটা আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট। এই দুটো আমার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট। Great. আমরা সুচেতনার কথা শুনবো, কিন্তু once you spoke about this lavish whole thing of a big family, আমার মনে হলো সেন্ট্রো গোল্ডেন ডায়মন্ডস এর একটা ছোট্ট ভিডিও এখন না দেখালে মনটা আমার এরকম করবে। সো a little tiny video followed by সুচেতনা কি মনে করছে, কেমন হবে বর, কেমন হবে ফ্যামিলি, what is her vision on her partner, followed by অনামিকা. Family the wedding, family the wedding, and the Senko the wedding. Cha the wedding, Chachi the wedding, NRI Bhabhi the wedding. Munde the wedding, क्योंकि इसी को कहते हैं family the wedding, family the wedding, and the Senko the wedding. Come on, yo, India di shadi. Style high the shadi, Chotu Munda the shadi, Nana the shadi, Oi Nani the shadi. Sare India the wedding, and the family the wedding, and the Senko the wedding. Sare India the wedding, and the family the wedding, and the Senko the wedding. So I'll request Suchetana now to express her views and opinion. আমার কিছু unrealistic like expectations আছে from the partner that I think I would want to be with, which I don't, আমি নিজে খুব একটা যে ওটাকে acknowledge করি তা নয়, কিন্তু I end up thinking about those, which is kind of
not so good for mental health or whatever. I'm an artistic person. I'm very much into art and painting and playing music, piano and everything. So আমি expect করবো যে somebody যার সাথে I would be able to share my interest and what I want from life. আজকালকার দুনিয়াতে মানে আমরা খুব একটা এরকম দেখতে পাই না যারা honestly they invest themselves into art and cinema and painting, because তারা mostly they're so tech involved and into ITs and computers and everything, AI and everything. তো ওই জন্য আমি চাই যে somebody যে কিনা একটু out of the box হবে in terms of like thinking about art. এবং আমি যেহেতু I love to travel a lot, তাই জন্য এটাও এক্সপেক্ট করবো যে somebody I will be able to travel the world with, এবং be honest with each other about everything we do and everything we discuss about and everything about life really. এবং যেটা লেখাও বললো যে আন্ডারস্ট্যান্ডিং ইচ আদার, এটাও থাকা খুব জরুরি যে we need to understand each other, না হলে there is no bonding really, there is no connection between আমার এবং আমার পার্টনারের মধ্যে কি what are we dealing with, that becomes a question in the end if we are not honest with each other. This is a minimalistic criteria যেটা কিনা realityটা I can consider. And in terms of family, I really do not believe in joint family at all, because I have been in both. So if I try to put my personal opinion, আমার মনে হয় যে জয়েন্ট ফ্যামিলি তো দেয়ার ইজ মানে অনেকের ওপিনিয়ন একজনের উপরে পড়ে, অ্যান্ড আই হ্যাভ সিন অনেক রকমের সিচুয়েশন যেটা ইজ নট গুড ফর হেলথ অর নট গুড টু সি। বাড়িতে যারা মায়েরা থাকে তাদের উপরে অনেক রকমের বার্ডেন পড়ে ফ্রম দ্য এক্সপেকটেশন ফ্রম দ্য জয়েন্ট ফ্যামিলি অ্যান্ড আদার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, ইট ইজ নট রিয়েলি গুড, লাইক it is not what we want really. Anamika? Qualities. Top 3 definitely would be loyalty, consistency, stability, and last duto from very recent experiences. I would definitely want a big joint family. So I come from a interreligious family. Ma definitely Muslim, Baba Brahmin. So আমি এরকম একটা ফ্যামিলি থেকে বিলং করি যেখানে রিসেন্টলি ঈদ গেল, সো আমাদের ঈদ সেলিব্রেট হয় আর আমাদের বাড়িতে গোপাল থাকে, তো আমাদের জন্মাষ্টমী খুব বড় করে সেলিব্রেট হয়। তো সবসময় দুটো রিলিজিয়নের মাঝখানে, দুটো ফ্যামিলির মাঝখানে সবটাই এক্সপিরিয়েন্স করেছি। আর একটা খুব চিল টাইপের হাউস হোল্ড, আমি খুব আনট্রেডিশনাল ভাবে বড় হয়েছি, একটু হয়তো ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সেই অনেকটা বেশি ওয়েস্টার্ন ভাবে বড় হয়েছে, বিকজ মা বাবা সবাই খুব সিনেমা দেখতে পছন্দ করে, বই পড়তে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে। তো ছোটবেলা থেকেই একটু ওরকম ভাবে আনকনভেনশনাল ভাবে বড় হয়েছি, কেউ কোনোদিনও আমাকে ফোর্স করেনি যে এটা করতে হবে বা ওটা করতে হবে। তো বিয়ের পরে ইয়ার্স ডাউন দ্য লাইন আমি আমার হাজবেন্ডের ফ্যামিলি থেকেও সেম এক্সপেক্ট করবো যে যেখানে আমার মা বাবা এতটা ফ্রিডম অফ চয়েস দিয়ে রেখেছে, কোনোদিনও ডাউট করেনি, জাজ করেনি, সবসময় বলেছে যে যত অ্যাজ লং এজ ইউ আর হ্যাপি উই ডোন্ট রিয়েলি কেয়ার। তো এটা হওয়া উচিত, ডেফিনেটলি উইথ প্রপার গাইডেন্স, ডেফিনেটলি ভুল পথে গেলে সবসময় ঠিক পথে আনা, বাট ওই ফেথটা, ওই ট্রাস্টটা যে হ্যাঁ ওটা ঠিক করে নেবে, ওটা একটু থাকা উচিত। বাট ডেফিনেটলি আ হিউজ ফ্যামিলি, ট্রাস্ট থাকা উচিত, যেটা শ্রীলেখা সুচেতনা বললো, আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। কাউকে যদি ডেলি বলতে হয় যে এটার মানে এটা, আর কাউকে যদি ডেলি রিডল সলভ করতে হয় লাইফের যে এটা কেন করছি ওটা কেন করছি, প্রতিটা লাইন মানে বিশ্লেষণ করা একদমই পসিবল না। তো ডেফিনেটলি ওইটা, ডেফিনেটলি প্যারিটি থাকা উচিত, সিমিলারিটি থাকা উচিত। রান্না করতে খুব ভালোবাসি, সবাই মিলে রান্না করবো, এরকম কেন হবে যে ছেলেরা করে না মেয়েরা করে। তো কোনোদিনও ট্রেডিশনাল জেন্ডার রোলসও বিলিভ করিনি আমি, মা বাবাকে দেখেই সেটা শেখা। আর তার ফ্যামিলির কাছ থেকে ডেফিনেটলি চাইবো। আর আমার বন্ধু বান্ধব অ্যাট দিস এজ দে আর অলসো গেটিং এনগেজ, গেটিং ম্যারিড, তো ওদেরকেও আমি দেখেছি যে ওই জিনিসটা খুব আছে, ওই ফ্যামিলির সাথে ফ্যামিলির বন্ডিংও একটা খুব দরকার হয়। এমন না যে দুটো মানুষ, এটাখানে ইন্ডিয়াতে দুটো ফ্যামিলির বিয়ে হয়, তো ডেফিনেটলি ফ্যামিলির সাথে ফ্যামিলির কনসিস্টেন্সি বন্ডিংটা খুব দরকার। আমার মা বাবা খুব চিল বলে আমি এক্সপেক্ট করতে পারি না যে তারাও খুবই চিল হবে আমার হাজবেন্ডের ফ্যামিলি, বাট কোথাও গিয়ে তো একটা প্যারিটি থাকা দরকার। তো দিস উড বি মাই ক্রাইটেরিয়া।
fabulous, এত সুন্দর তোমাদের কথার ধরন and such clear vision. It is amazing to see such mature young adults having this conversation today. But again, keeping in mind that BA is perhaps important because we all need company. তোমাদের এই তিনজনকে আমার একটাই প্রশ্ন এখন যে do you all believe in the institution of marriage? মানে do you really believe that yeah you need to get married? এই need to get married টা কি তোমাদের মধ্যে আছে? Would love to know. Need to get married now, want to get married certainly. It's definitely a choice at the end of the day because এখন মানে আমরা যদি ওই 1940s এর আইডিয়াটা নিয়ে ধরে থাকি যে একটা মানে ফ্যামিলি ইউনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইমেন শুড বি ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট হবে না, ওই জিনিসটা তো এখন একদমই নেই। তো কিপিং ইন মাইন্ড সবকিছু, কিপিং ইন মাইন্ড 2025 যেখানে আমরা এখন দাঁড়িয়ে কথা বলছি, আর কিপিং ইন মাইন্ড এভরি স্ট্যাটিস্টিক্স, এভরি অ্যানালিসিস যেটা এখন হচ্ছে, I think women are choosing to be single more and more, single mothers more and more, I would rather say, because এখন মানে সবাই মা হতে চায়, হয়তো সবাই ওয়াইফ হতে চায় না। দ্যাট ইজ অ্যাবসলিউটলি देयर চয়েস। কেউ বাবা হতে চায়, হয়তো হাজবেন্ড হতে চায় না। अगेन I support that as well. It's a two-way thing, it's not a one-way thing. Right. চেতনা, শ্রীলেখা, তোমাদের কি ওপিনিয়ন এটা নিয়ে? Probably I have to get married because marriage is more like a, আমি বলবো যে একটা টাইমের পরে আমাদের প্রয়োজন হয় because আমাদের একটা কম্পেনিয়ন দরকার who we would be able to trust on and we would be able to build a relationship with, because ওটা মানে I feel like marriage is more of a realistic choice. যে যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যালি ভাবতে চাই তাহলে ম্যারেজ ইজ সামথিং যেটা কিনা আমাদের একটা কি বলবো একটা একটা লাস্ট রিসর্ট টাইপের, মানে ইটস সামথিং উই কাইন্ড অফ গেট ব্যাক টু, right? Mane, I have seen one of my relatives, she's not married and she's old now, but it's like now that she is old, I don't see that she's really alone, so to say. So she aloneness to avoid that loneliness, I think it is good to get a companion at some point in your life, maybe not now, maybe not in 10 years, maybe in 20 years or some point. It is very, আমি মনে করি যে হয়তো থাকাটা হলে ভালো হয়, কিন্তু it varies really. It depends on who are we talking about or who am I. যদি আমি মনে করি যে আমি একাই 100, তাহলে probably I'll get my own thing done with myself. I don't need any companion really. কিন্তু আমি কিন্তু মনে করি যে না, ঠিক আছে, আমি কাউকে চাই যে who would be with me cooking my food, or I'm cooking his food, or he's cooking my food in the end, and somebody to return to after I work so hard the whole day. Then probably that is nice to have somebody back in home, to Lovely. feel home. To feel home, come back to the home that you belong with someone. Yeah. Great. Shrilekha, কি বক্তব্য? আমি তো খুবই কনফিউজ থাকি বিকজ অ্যাট টাইমস মানে যখন আমি কাজে ব্যস্ত থাকি তখন আমার মনে হয় যে না, আই ডোন্ট নিড এনিবডি, আমি একাই 100, আমি সবটা করে নেব মানে থ্রু আউট দ্য ডে। বাট ঠিক রাত 12টার পরেই যখন আমি মানে আই স্ক্রোল থ্রু মাই ইনস্টাগ্রাম রিলস অ্যান্ড আই সি all those couple and all videos, and তখনই আমার খুব একা লাগে at times. It feels very lonely. সবসময় আমার মনে হয় যে there are friends, but at times you need a special somebody একটা সময়ে যার সাথে তুমি সবটা শেয়ার করতে পারবে, যার সাথে তুমি তোমার একটা, সবারই তো আমাদের থাকে যে আমরা ছোটবেলা সবাই যেরকম সিনেমায় দেখেছি বা যা এক্সপেকটেশনস একটা থাকে যে পার্টনারের থেকে যে এরকম করব বা এইরকম এই ড্রিমসগুলো করে সেগুলো করবো, তো তখন খুব একা লাগে। তো আমি টর্ন বিটুইন দিস, মানে অ্যাট টাইমস মনে হয় যে না, আই রিয়েলি নিড টু গেট ম্যারিড বিকজ না হলে আমি প্রবাবলি বোধহয় এরকম রাত্রেবেলা হলে আই উইল বি দিস, আর মানে it very empty feeling, this empty feeling will persist forever, eternally মনে হয়। আর একটা সময় মনে হয় যে না, মানে চারিদিকে খারাপ ভালো মিশিয়েই দেখি, people who are happily married and people at times who are facing issues, তো তখন খুব একটা ভয় হয় মনের ভেতরে যে ম্যারেজ মানেই তো শুধু আমার আর মানে যেটা অনামিকা বললো, মানে ইটস আ ম্যারেজ অফ টু ফ্যামিলিজ,
তো কতগুলো রেসপন্সিবিলিটি আমার শোল্ডারে থাকবে, তো তখন খুব ভয় হয়। তো আমি খুব টর্ন আপাতত এই দুটো জিনিসের মধ্যে, নিড আর দ্য ডিজায়ার, আমি দুটোর মধ্যে রোজ ডিলিডালিং চলছে। জানি না কবে সর্ট আউট হবে, হোপফুলি হয়ে যাবে একটা এজের পরে, মেবি দেখা যাক। এবার বাড়ি থেকে কি বলছে, মানে বিকজ ইউ অল আর ইন দিস মিড হ্যাঁ। 20s segment, so bari plays a kind of an influence, or they have some kind of expectation. Bari bolte I'm talking about the immediate family, extended family না, তাদের অনেক রকম বক্তব্য থাকতে পারে, বাট বাবা মা বা একদম দাদু দিদা এই যে ব্যাপারটা, একদম ক্লোজ নিট যে ব্যাপারটা, তারা কি বলছে? এত তুমি তিনজন মেয়ে পড়াশোনা করেছো, মাস্টার্স হয়ে গেছে, বেশ এখন স্বাধীন জীবন কাটালে, এরপর কি তাদের কি বক্তব্য? would love to know your family expectation about y'all getting married. ফ্যামিলি হ্যাজ নো এক্সপেকটেশনস when it comes to marriage. মাস্টার্স তো ওদের কাছে মোটেই হয় না যে একটা ডিগ্রি, মানে মিনিমাম পিএইচডি ইজ দ্য ক্রাইটেরিয়া আমার বাড়িতে। বাবা হ্যাজ 2 মাস্টার্স, বুড়ো, আই কল মাই ঠাকুরদা বুড়ো, হি ইজ ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি আছে। সবাই মোটামুটি ওয়েল ট্রাভেলড, সবার মানে সবাই, ওরাও মানে একটু ব্রিটিশ ইনফ্লুয়েন্সেই সবাই বড় হয়েছে। তো ওদের কোনো ওপিনিয়ন নেই। ইনফ্যাক্ট ঠাকুরদা ইজ 81 ইয়ার্স ওল্ড, হিজ গোনা বি 81 ইয়ার্স ওল্ড। আমার মা বাবা 30 ইয়ার্স ম্যারিড অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চললো। ওরা বলেছে তোর যেটা ঠিক মনে হয়, ইফ ইউ ওয়ান্ট টু গেট ম্যারিড, যদি না মনে হয় ইনকাম করো, হ্যাপি থাকো, ট্রাভেল করো, নো প্রেশার। তো ওই জিনিসটা আমাকে কোনোদিনও ফেস করতে হয়নি যে টাইম চলে যাচ্ছে বা সময় চলে যাচ্ছে বা করতেই হবে। অ্যাবসলিউটলি আপ টু মি, যদি ভালো কাউকে পাই, কম্প্যাটেবল কাউকে পাই, যদি আমি কাউকে চাই, রাদার দ্যাট ইজ দ্য মেন ক্রাইটেরিয়া। আর আমার মা তো বলেই দেয় যে যার ভাগ্যে আমি আছি তার কপাল খুব খারাপ, বিকজ আমি প্রচন্ড স্টাবার্ন, প্রচন্ড মুডি। এটা রিসেন্টলি আমার মা 2 দিন আগে বলে এসছে একজনকে, যে জিজ্ঞেস করছিল আমার ব্যাপারে। তো কোনো প্রেশার নেই, কোনো কিছু নেই, অ্যাবসলিউটলি আপ টু মি, অ্যান্ড ফিঙ্গার্স ক্রসড, লেটস হোপ something great works out, whether I stay single or I get married in the future. Whatever is for the best, that works out. আমার ফ্যামিলি এক্সপেকটেশনস একদমই ইন টার্মস অফ ম্যারেজ একদমই দের ইজ নাথিং রিয়েলি, মানে একদমই দে ওয়ান্ট মি টু ডু এনিথিং দ্যাট আই ওয়ান্ট। আমি যেটা চাই, আমি চাই যে আমার অ্যাকচুয়ালি অনেক কিছু করার ইচ্ছা আছে, তো খালি তাড়াতাড়ি বিয়ে করে সেটা আই ডোন্ট ওয়ান্ট টু রেস্ট্রিক্ট মাই সেলফ। তো আমি আর্ট পারসিউ করতে চাই, যেটা এখনো আমার করা হয়নি। আমি আর্ট পারসিউ করতে চাই। আমি there are dreams that I want to fulfill. তো ওখানে সেটা I'm very transparent about it with my family, with my mom and dad. তো তারা চান যে আমি যাতে সেগুলোকে প্রায়োরিটাইজ করি, সেটার উপরে ফোকাস করি। ম্যারেজ ইজ নট, again যেটা আমি বলেছিলাম যে ম্যারেজ ইজ প্রবাবলি at some point it is necessary but not right now. তো সেই সাপোর্টটা আমি পাই আমার ফ্যামিলি থেকে, তো there is no pressure. আরেকটা যেটা যে আমি খুব একটা I'm not good at household work, তো সেটা একটা আমার মায়ের worry কি what will I do when I'll be getting married, but it's okay. যার সাথে বিয়ে করবো বা যে আমার পার্টনার হবে, he will suit himself, that is my expectation, and আমি যেরকম সেরকম ভাবে he will adapt himself and I will adapt whatever way I can. তো আমার বাড়িতে বেসিক্যালি এখন দে আর মোর ফোকাসড লাইক মি অন মাই ক্যারিয়ার। সবাই বলছে যে আরো স্টেবল কিছু করো। বাবা বলেই রেখেছে যে আনলেস অ্যান্ড আনটিল আমার কাউকে পছন্দ হয়, আমি বাড়িতে কাউকে বলি, এরকম কোনো প্রেশার নেই। রিলেটিভসরা বলুক, যাই বলুক, বিকজ হি ইজ দ্য আলটিমেট পার্সন, হি অ্যান্ড আমার মা ইজ দ্য আলটিমেট পার্সন। তো ওরা চাই না, ওরা চায় আমি ভালো করে আরও পড়াশোনা করি, নিজের পায়ের তলার মাটিটা আরো শক্ত করি। অ্যান্ড এটাই আমার মা বলে যে সবসময় চেষ্টা করবে যে কারোর উপরে যাতে ডিপেন্ড না হয়ে থাকো, বিকজ আমাদের মাদের জেনারেশনেও আমরা এটা দেখে এসেছি যে বিয়ে হয়ে মানে ম্যাক্সিমাম অফ দ্য পিপল, আমি জেনারেলাইজ করছি না, বাট অনেকেই দে আর ডিপেন্ডেন্ট। তো এইটা যাতে না থাকে, তুমি যাতে নিজেরটা নিজে করতে পারো, কারোর মুখাপেক্ষী হয়ে যাতে তোমাকে না থাকতে হয় সারা জীবন, তো সেইটা আগে এনশিওর করো, তারপরে তুমি বিয়ের কথা ভাবো। তো এটা একদম ক্লিয়ার কাট। তো এখন মানে দেয়ার ইজ নো প্রেশার ফ্রম মাই ফ্যামিলি। এটা টাচউড আমি মানে ব্লেসড, বিকজ অলরেডি ক্যারিয়ারের প্রেশার চলছে, এই প্রেশারটা হলে সত্যি মারা যেতাম, তো এইটা নেই। তো রিয়েলি এটা একটা ব্লেসিং। গ্রেট। এবার একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যে 5 বছর 10 বছর যবেই হবে বিয়ে, what kind of a wedding plan do you have in your mind?
স্পেশালি অনামিকার কাছে আমার একটা প্রশ্ন একটু ছোট করে অ্যাড করবো, বিকজ ইউ কাম ফ্রম আ ফ্যামিলি যেখানে ইয়ার মাদার ইজ মুসলিম এন্ড ইয়ার ফাদার ইজ মুখোপাধ্যায়। তো বর কি মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায় ওরকম হবে, নাকি he can be Mr. Alam and or Mr. John, it can be anything. So that is another side I would want Anamika to talk about. But what kind of a wedding plan mathay ache? Will it be like a show sharaba kore ekdom 7 din dhore long wedding with lots of people, lots of food and lots of money spent, or what kind of a wedding do you think you will choose to have? Oh, So let's start with Suchetana. আমার honestly I'm very confused in terms কি আমি কিরকম wedding চাই, because marriage আর wedding খুব আলাদা একটা concept. Marriage is something which we get ourselves into, which is a social idea, and wedding is a ceremony. তো মানে wedding, I do want a grand wedding, I do want a really beautiful wedding, but সেটা আমার এটাও একটা কনসার্ন আছে যে if I make the wedding too grand, then if the marriage turns out like a hell, then that would be a very contradictory situation in terms of মানে society কি ভাব, it's a really real concern for me. তো সেটা আমাকে ভাবায় যে okay, I should not go beyond the bars and make it like a normal wedding, a low key one. It's like a once in a lifetime thing. So I would like, আমি ওই অপরচুনিটিটা নেব যে to celebrate my partner in the best way I can, but not necessarily too grand of a kind যেটা সব আমরা দেখতে পারি সব জায়গায়, it's like a very Instagrammable wedding and we post it on Instagram a lot, and then it turns out like a very dark wedding, dark marriage. So হ্যাঁ, তো এটাই আমার vision in terms of what kind of wedding do I want. It depends on what kind of marriage do I want. I must say that is very well drafted and very well expressed. This whole thing that biye ekta alada, biye জাকজমক একটা completely আলাদা ব্যাপার, and it's such a wonderful way you have expressed. I think সুচেতনার কথা শুনে বাকি দুই বন্ধু একেবারে হেসে কুটিপাটি হচ্ছে। রিয়ালিস্টিক একটা ব্যাপার যে সত্যি তো, তার মানে বিয়েতে কম খরচা করে বরঞ্চ 10th wedding anniversary, the marriage lasts happily, তাহলে brother I would have a grand celebration. Maybe that's the kind of information I would decipher from what Suchetana expressed. Would love to know what Srilekha says, followed by Anamika. আমি honestly never given it a serious thought, but আমি যদি চাই, আমি মানে চাইবো যে all the people who are close to me, যারা আমার খুব কাছের and যারা they really value me, because অনেক সময় আমরা বিয়ে বাড়িতে দেখি we invite people যারা ওখানে গিয়েও মানে they are মানে you know the relatives in Bengali weddings and what they do, and আমি এরকম একটা there's this anecdote I want to share little bit. So it is from my professor, one of my professors. তো যখন ওনার বিয়ে হচ্ছিল, তো she was wearing a very expensive watch, and তখন সবাই ওনাকে এসে যেটা প্রশ্নটাই করছে যে তোমাকে ঘড়িটা কে দিয়েছে, মানে ইভেন দো শি ইজ ওয়ার্কিং, শি ইজ বিং আস্কড, তো বলছে তোমাকে কি এটা ছেলের বাড়ি থেকে দিয়েছে, এটা জিজ্ঞাসা করছে বারে বারে। তো অ্যান্ড শি জাস্ট রিপ্লাইড যে না, আমি তো চাকরি করে, আমি তো নিজেরটা কিনতে পারি। So these kind of people I really don't want in my marriage. I really don't, because it's a ceremony where I celebrate my partner with the people who I feel they understand me and who I feel they care for me. So I really don't believe in grand weddings. I really want a chin cham wedding where all the people who are close to me should be there and we should kind of celebrate it together. মানে এটাই আমার আর কি, মানে গ্র্যান্ড ওয়েডিং এর কথা আমি ভাবিনি, বাট আমি রিয়েলি আমার যারা খুব ইম্পর্টেন্ট কাছের লোকজন, আই রিয়েলি উইশ যে যদি বাইরেও থাকে আমি ট্রাই করবো ওদেরকে ইন্ডিয়াতে নিয়ে আসার, মানে জাস্ট আই রিয়েলি উইশ দ্যাট, ফিঙ্গার্স ক্রসড। শ্রীলেখা এত বিয়ের কথা বলছে, ওর মা বোধহয় হোপফুল হয়ে চলে এসেছিল যে মেয়ের কাছে বিয়ের কথা শুনছি, মেয়ে এত বিয়ে নিয়ে কথা বলছে, মেবি কোথাও আলোচনায় শোনা যাচ্ছে।
So, হ্যাঁ। I only wish you all the best. Would love to know what Anamika, would love to say on this topic. When it comes to religion, oh God, আমি খুব স্প্লিট এখানে, নয় মায়ের কাছ থেকে ঝাড় খাবো নয় বাবার কাছ থেকে ঝাড় খাবো আজকে। নো, ইটস নাথিং লাইক দ্যাট। আমি হয়তো পার্সোনালি একটু বায়াসড বিকজ আমি মায়ের ফ্যামিলির সাথে একটু বেশি ক্লোজ। আমার আই উড লাইক টু সে ইন মাই ল্যাঙ্গুয়েজ খালা অ্যান্ড খালুস অ্যান্ড মামাস ছোটবেলা থেকেই। আর মুসলিম ফ্যামিলিজ আর অ্যাবসলিউটলি হিউজ, মানে বিয়েতে 1000 পিপল ইজ ক্লোজ রিলেটিভস ইন দেয়ার টার্মস, সো ইন আওয়ার টার্মস রাদার। হয়তো আমি একটু বায়াস পার্সোনালি, বাট আই উড লাইক মুসলিম ওয়েডিং প্রবাবলি। বাট আমি চাই যে সেরেমনি বা যদি রিলিজিয়াস সেরেমনি হতে হয় দুটো ভাবেই হোক, একটা Hindu মতে হোক একটা মুসলিম মতে হোক, because I want to experience that little, both worlds, both cultures rather. I don't know, আমি এদিকে খুব বায়াস যে হাজার লোককে খাওয়ানো, প্রবাবলি যেই মামাকে প্রথমে একবার অন্নপ্রাশনের টাইমে দেখেছিলাম সে একবার বিয়ের টাইমে 30 বছর পরে চলে আসলো, যে কোনোদিনও দেখিনি জানি না, বিকজ তাদেরও ক্লোজ মানা হয়, কোনোদিনও খবর নেয় না এরকম একটা। আর কনফ্লিক্টেড বিটুইন ছোট স্মল সেরেমনি। খুব ইচ্ছা আছে বিগ গ্র্যান্ড সেরেমনির পার্সোনালি, বাট এটাও মনে করি যে ইটস অ্যাকচুয়ালি হিউজ ওয়েস্ট অফ মানি। আমার ওপিনিয়নে মনে হয় যে লোকজন সত্যিই জাজ করতে আসে, 1200 টাকা প্লেট হোক আর 2400 টাকা প্লেট হোক, মানে লোকের একটা নেচার যে জাজ করবেই বা কোনো না কোনো মানে খুঁটে কোনো একটা কিছু বার করবে, একটা ইস্যু বার করবে। বাট পার্সোনালি ইচ্ছা আছে বিশাল বড় গ্র্যান্ড ওয়েডিং, রেড হোয়াইট ডেকর এরকম একটা ভেবে রেখেছি ডেফিনেটলি ইয়ার্স ডাউন দ্য লাইন। বাট এরকম না যে এটাই রিয়ালিটি হতে হবে, নেসেসারি না যে 5 years down the line এটাই আমার রিয়ালিটি হবে বা আমার ট্রুথ হবে। অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ দ্য পিপল হু ম্যাটার, এমন না যে যাদের একবার জন্মের টাইমে দেখা হয়েছিল 30 বছর পরে সে বিয়েতে এসছে, যাদের সাথে এতগুলো বছর ধরে ফ্রেন্ডস। তো আমার কাছে ফ্রেন্ডস বড় একটা জিনিস আমার লাইফে। টাচউড খুব ভালো ফ্রেন্ডস পেয়েছি, আমার বেস্ট ফ্রেন্ডসদেরও আমি দুজনকেই 22 বছর ধরে চিনি, ইউনিভার্সিটি ফ্রেন্ডস অফকোর্স, কলেজ ফ্রেন্ডস। আমি সম্পর্ক রাখতে ভালোবাসি আর আমি সম্পর্ক নেভাতে খুব ভালোবাসি, আমার কাছে জিনিসটা খুব ম্যাটার করে। তা এতগুলো বছর ধরে যারা আমার পাশে থেকেছে, আই উড ডেফিনেটলি ওয়ান্ট দোজ পিপল টু বি দেয়ার অ্যান্ড অফকোর্স মাই প্যারেন্টস রাদার দ্যান ভেরি চিনি না জানি না এরকম চলে আসলো একটা ব্যাপার। সম্পর্ক নেভাতে মানে কি প্রদীপের মতো নেভানো হয় না নিভানা, মানে ওরকম নেভানো? in the Urdu in Nibhana kind of. Okay. With this concoction of Bangla and Urdu, Nibhano became quite a risky word, because Bangla we have a completely different definition of Nibhiye de, Pradipta Nibhiye de, So I just wanted to clarify. Amazing. Now, a very, 2 last questions before we kind of wrap up. একটা হচ্ছে যে what about the সাজগোজ and especially jewelry? Because যেটা হয় বাড়িতে মেয়ে জন্মগ্রহণে তাদের অন্নপ্রাশন থেকে শুরু করে any occasion, a lot of families have this ritual of gifting gold or something, which is going to be treasured and gifted as a part of the wedding. So when it comes to choosing your wedding or jewelry as a choice, what are your opinions? Kamon saje nijeke imagine koro, or when you visit a wedding or you see the grand weddings on Instagram, what kind of jewelry, what kind of look do you think you want for your wedding? Though hypothetical onek din bade, but still baat karne mein kya harj hai? So now let's start with Anamika and then Suchetana and then Srilekha. Anamika, over to you. Definitely a Sabyasachi sari. I think সবাই ওটা at one point of time ভেবে রেখেছে ইন্ডিয়ান ওয়েডিং মানে Sabyasachi sari, but রেড পরতেও ভালো লাগবে, but I would prefer pastel shades, a little bit of pastel shades. Definitely Senko, so we are a Senko family. আমাদের রিচুয়াল, আমার at least আমি ছোটবেলা থেকে ঠাম্মি and all when she was here, প্রতিটা 5 বছরের জন্মদিনে, 10 বছরের জন্মদিনে, 18 years এর বার্থডেতে আমি সবসময় একটা Senko, নয় ডায়মন্ড জুয়েলারি নয় গোল্ড জুয়েলারি, মাইলস্টোন যেগুলো হয় আর কি, I've always gotten something from the family. So proper definitely Senko, one stop destination, মানে এটা ঠাম্মার আমল থেকে, তার পাওয়ার আমল থেকে, তো definitely a Senko family. জুয়েলারির জন্য চোখ বন্ধ করে Senko, and লুকের জন্য definitely I would like a huge tiara. So আমার খুব ইচ্ছা আছে যেটা নিজামি স্টাইলে হয়, little bit of that huge tiara, big earrings,
maybe a little bit of layers, chokers or something, layers, and Mayer Bala, of course, that has to be there. So a little mix and match of that. Amazing. I could absolutely imagine you like the way Deepika Padukone walked with the whole thing. And when you spoke about Senko and the jewelry we choose, at a chotto video, and we will request Shuchetana and Srilekha to continue. So at a chotto video. Over to Shuchetana and then Srilekha, তোমাদের গল্পটা জানবো কেমন হবে বিয়ের সাজ, গয়নাগাটি, পোশাক কেমন হবে তোমাদের প্ল্যানিং? আমার তো আমি পার্সোনালি খুব সিম্পল সাজ পছন্দ করি, মানে আমি একদমই মানে সাজি না, মানে আমি যদি এমনি বন্ধুদের সাথে আউটিংয়েও যাই আমি একদমই সাজগোজ করি না খুব একটা। তো আমার ভিশন হচ্ছে আমি ইন্ডিয়ান ওয়েডিং খুব একটা সিম্পল মেকআপ হয় না, এটা একটা কোয়াইট এক্সপেক্টেড, বাট আমি চাইবো যে খুব একটা লাউড মেকআপ যাতে না হয়, কারণ honestly আমার মুখে খুব একটা লাউড মেকআপ মানায় না। I have tried because I was a dancer when I was little. আমি যখন স্কুলে পড়তাম আমি পারফর্ম করেছি প্রচুর, তখন খুব একটা যে লাউড মেকআপ, লাউড কস্টিউম খুব একটা যে মানাচ্ছে তা নয়। তো তাই জন্য আমি শিফট করে আই থট কি না চলো একটু লেটস জাস্ট কিপ ইট সিম্পল অ্যান্ড নিউট্রাল টোন, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স। আর ওয়েডিং জুয়েলারি, ওয়েডিং আউটফিট বলতে আই এম আ রিয়েলি ফ্যান অফ চোকার, গোল্ড চোকার, বা যেটা আমি জানি না ওটাকে কি বলে, বাট there is a kind of a jewelry যেটা একটু ছড়ানো হয় গলার এই পাঁচটা হয়। I really love that kind of jewelry and আমি গোল্ড খুবই পছন্দ করি, বাট আমার একটা ভিশন আছে, I want to go with pearl and diamond. আমি জানি না মানে পার্ল খুব একটা আমি ইন্ডিয়ান ওয়েডিংয়ে কাউকে পড়তে দেখি না, বাট দ্যাট ইজ লাইক হোয়াট I want to dress myself in pearl and diamond and also obviously gold. In terms of lehenga, red is obviously the one and only choice, and I really love red, and red is comfortable also for me. মানে আমি জানি যে I look good in red, so I would go for that. But এটা আমার ভিশন, কিন্তু পরে we will see what happens, but I want to dress myself in pearl and red. I can actually imagine the bride y'all will be. এবার দেখি শ্রীলেখা কি বলে, and let's have a theater of mind running and imagining শ্রীলেখা কিরম সাজবে ওর বিয়েতে, as on date 2025 এ শ্রীলেখা কি বলে করছে, let's know that. শ্রীলেখা, over to you. হ্যাঁ, তো আমি এরকম অনেক মেকআপ দেখি বিয়েতে যে the bride looks different but makeup করলে পুরো চেহারা অন্যরকম হয়ে যায়। I really don't prefer that kind of makeup. আমি এমন মেকআপ চাই যাতে আমাকেই চিনতে পারে, that I'm recognizable the way I am, যাতে আমার চেহারা চেঞ্জ না হয়ে যায়। আমি ওরকম মেকআপ সত্যি পছন্দ করি না। তো I really want that চিনচাম makeup where I'm recognizable, and obviously আমার সত্যি ইচ্ছা যে আমি একদম
quintessential Bengali Benarosi, Lal Benarosi shari pore I will get married because I want to celebrate my culture and I want to celebrate my roots. যদি আমি কোনো মানে ইন্টার রিলিজিয়ন বা ইন্টার কাস্টও করি তো বেঙ্গলি মতে বিয়ে হতেই হবে বিকজ দ্যাট ইজ মাই কালচার অ্যান্ড আই ভ্যালু। সো আই এক্সপেক্ট করবো যে যার সাথে করছি সেও ভ্যালু করে, তো পুরোটাই বেঙ্গলি লুক আমি চাই। অ্যান্ড অফকোর্স গোল্ড জুয়েলারি তো থাকবেই। অতটা মানে আমি অতটা জুয়েলারি খুব একটা বেশি পরি না, বাট আই ফিগার আউট প্রবাবলি, বাট গোল্ড থাকবে। অ্যান্ড আমি শাড়িটা জানি একদম বেনারসি শাড়ি থাকবে, লাল বা বেনারসি শাড়ি, আর সব রিচুয়ালস যেগুলো বাংলা মতে সব রিচুয়ালস হয় সেগুলো যাতে থাকে পুরোপুরি ফ্রম বিগিনিং টু এন্ড। তো এটাই এখন দেখা যাক। ওকে, আমাদের অনেকক্ষণ ধরে আড্ডা হচ্ছে, কিন্তু আমাদের সাথে যারা দেখছে বা দেখবে তাদের জন্য একটা সেগমেন্ট থাকে যেখানে we have this opportunity to give out some prizes. So it's now time to get set ready and claim your prize. অনেকক্ষণ ধরে আমরা তিনজন ভীষণ eligible girls যারা এখন definitely বিয়ে করছে না, so even if you send the proposal it might not get accepted, but তাদের একটা definition আছে তারা কিরকম সাজবে। তো সাজ নিয়ে কথা হলো, তাই আজকে প্রশ্নটা ওনাদের সাজ নিয়ে। #DD, that's Dulhan Diaries। এবং প্রশ্ন হচ্ছে এই যে অনামিকা, শ্রীলেখা এবং সুচেতনা, ওদের ওয়েডিং এ কি জাতীয় শাড়ি পরার ইচ্ছে ওদের, হোয়াট কাইন্ড অফ লুক দে উইল ফ্লন্ট, যেটা ওরা একটু আগেই বললো। আর কি বললো সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে, এবং তখন কিন্তু আমরা দেখে নেবো কারা ঠিক বললো, অ্যান্ড দ্য প্রাইজ উইল বি গিভেন নেক্সট উইক। তো দেখি কারা মন দিয়ে শুনলো। অ্যান্ড তিনজন এক্সট্রিমলি এলিজিবল গার্লস, উইমেন, তাদের কাছ থেকে আমরা অনেক গল্প শুনছি। And my last question, okay, not asking anything about past এ কি হয়েছে, nothing, but কোনো একটা পুরুষ মানুষের সাথে আলাপ হলে রেড ফ্ল্যাগস যেগুলো একদম নিজেদের কাছে রেড ফ্ল্যাগ, মানে সঙ্গে সঙ্গে যতই ভালো কমিউনিকেশন হোক না কেন, লেখালেখি করে আলাপ হওয়ার পরে when you actually meet the person in reality, what are the red flags that you absolutely would be taking into account, and it's an absolute reject, মানে এইগুলো থাকলে একদম no হয়ে যাবে। would love to know your view, so let's start with Shilekha, Anamika, and then ওকে, সো ফার্স্ট অফ অল যেটা রেড ফ্ল্যাগ সেটা হচ্ছে যে টাইম না দেওয়া বা একটা স্পেস না দেওয়া। অনেক সময় আমি আমার বন্ধু বান্ধব রিলেশনশিপে দেখেছি যে একটা আমি হয়তো তার সাথে বেরিয়েছি, তো তার মানে যে আছে আর কি, তার যার সাথে আছে, দ্যাট পার্সন ইজ কন্টিনিউয়াসলি কলিং অর টেক্সটিং। এটা খুব অ্যানোয়িং। মানে এরকম যদি হয় তাহলে একদম নাম্বার 1 রিজেক্ট। মানে তুমি আমাকে আমার স্পেস দিচ্ছ না, আমার মানে ইটস ক্লস্ট্রোফবিক। রিলেশনশিপে আছি না জেলে আছি বোঝা যাবে না, যে আমাকে সবসময় রিপোর্ট করতে হবে তোমাকে আমি কোথায় আছি, কি করছি না করছি। তো এইটা একদমই মানে এটা একদমই চলবে না। আরেকটা হচ্ছে যে যখন আমি মানে ইউ হ্যাভ টু বি আ গুড লিসেনার বিকজ আই এম আ বিগ টকার। মানে আমি প্রচন্ড কথা বলতে ভালোবাসি। তো কেউ যদি বোর হয়ে যায় যে আমার সাথে থাকে তাহলে খুব চাপের, বা কথা বলতে হবে না, অ্যাটলিস্ট আমাকে শুনলেও চলবে। তো কেউ যদি কথা মানে না শোনে তো সেইটা খুব চাপের হয়ে যাবে আমার ক্ষেত্রে।
আর আরেকটা থার্ড হলো যে মানে উইচ আই অলওয়েজ হাইলাইট, যেটা আগেও করেছি, যে রেসপেক্ট করা আমার চয়েসেস। হ্যাঁ, আমি অনেক সময় ভুল হতে পারি, বাট সেটাকে ভালোভাবে বলা, মানে ভালোভাবে কমিউনিকেট করা। অনেক সময় কমিউনিকেশন গ্যাপ হয় অনেক রিলেশনশিপে, এইটা একদমই ভালো না। মানে আমার যদি কোনো ভুল হয়ে থাকে, হতেই পারে, উই আর অল হিউম্যান বিংস, আমরা উই মেক মিস্টেক্স, বাট সেটাকে জানানো, এরকম না যে সেটাকে নিয়ে গ্রাজ হোল্ড করে রাখা অ্যান্ড পরে সেটা একটা আউটবার্স্ট হলো, সেটা বাজে হলো। তো প্রপার হেলদি কমিউনিকেশন এগুলো যদি না থাকে তাহলে সত্যি রিজেকশন। মানে অনেক সময় অনেকে থাকে যে খুব চ্যাট করছি তখন খুব রিপ্লাই দিচ্ছে, এবার যখন আমি ফেস টু ফেস কথা বলছি তখন দেখছি যে একটা লোক কথাই বলছে না, ঠিক করে কমিউনিকেটই করছে না। তো তখন পুরো একটা মানে ভার্চুয়াল রিয়েলিটি আর রিয়েলিটি পুরো স্ল্যাপ অন দ্য ফেস এরকম একটা হয়ে যায়। তখন রিগ্রেট হয় যে কাকে চুজ করলাম, মানে really not the person that I expected or he appeared to be in the virtual world. তো এটাই, তো এগুলোই রেড ফ্ল্যাগস আমার কাছে। অ্যান্ড অফকোর্স লাস্ট যেটা, হ্যাঁ, লয়াল থাকা। ডিসলয়াল হলে চলবে না প্লিজ। তোমার যদি আমাকে, আই অলওয়েজ ফিল দ্যাট আই উইল অলওয়েজ টেল দ্য পার্সন যাকে আমার ভালো লাগে, ইভেন ইফ ইউ fall out of love with me, এটা হতেই পারে after a certain point, or even if you love someone else as a human being, এটা হতেই পারে আমাদের ভালো, you come and tell me, মানে আমার পেছন পেছন তুমি যেটা করছো সেটা সেটা সত্যি বরদাস্ত করা যায় না। তো এগুলোই রেড ফ্ল্যাগস আমার কাছে। এগুলো থাকলে রিলেশনশিপে সার্ভাইভ করা যায় না। অ্যামেজিং। অনামিকা, কি বক্তব্য? রেড ফ্ল্যাগস? Red flags, forests, planets, galaxies. I think I have some sort of disorder that I attract lessons. Srilekha, I felt called out. O je points gulo bollo. Definitely agreeing to all of that. Eta chhada loyalty definitely is a very big thing for me. I'm a very straightforward person. If I don't like you, I'm going to tell it to you on day one. আমি পছন্দ করবো না যে কেউ 3 মাস ধরে আমাকে মেসেজ করে যাক, তারপর one fine day ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে না আজকে I don't like you, I don't want to pursue this. How much time do you have to waste 3 months on someone you don't want to be with? It's, but in general, it can be 3 years also, it can be 3 months also, but it's a very problematic concept for me. We don't have time to waste. Absolutely not. So loyalty খুব ম্যাটার করে, টাইম দেওয়া খুব ম্যাটার করে। Nobody on earth is that busy. We all have work, we are all working. Nobody on earth is that busy যে রাত মানে সময় দিনে কিছুক্ষণ বিটস এন্ড পিসেস অফ মোমেন্টস বার করে মেসেজ করতে পারবে। সবাই কনস্ট্যান্টলি ফোনে। আই ওয়ার্ক মোস্টলি ফোনে, পার্সোনালি আই উড সে দ্যাট। তো আপডেটস চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু টেল মি এভরি মোমেন্ট কোথায় কি করছো, কার সাথে যাচ্ছো, বাট দ্যাট লিটল ট্রান্সপারেন্সি, দ্যাট কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে। I think one thing which is very important is how you treat your family. Family is a very big thing for me. আমি সেই জিনিসটা পেয়ে এসেছি আর আমি ফিউচারেও চাই তুমি তোমার ফ্যামিলির সাথে, মা বাবার সাথে কিরকম ভাবে কথা বলো, বিহেভ করো, is a very big thing for me. Some people think that money might solve a lot of problems. বা সময় টাকা দেবো, বা হয় না যে গিফটস দেবো ম্যাটেরিয়ালিস্টিক লোকজন, বাট সময় দেবো না সেটাই সব সলভ হয়ে যাবে। অ্যাবসলিউটলি আ রং কনসেপ্ট। আই বিলিভ ইটস আ ভেরি ইনস্টাগ্রাম টক্সিক কনসেপ্ট যেটা ইনগ্রেন করে এখন, যে ছেলেদের ইমোশনাল হওয়া উচিত না, একদম ভেরি প্রবলেম্যাটিক কনসেপ্ট। প্লিজ ডোন্ট বিলিভ ইন দিস। আই পার্সোনালি ডোন্ট, আর আমি বাকিদেরও বলবো, আমি আমার ছোট ছোট ভাই বোনদেরও বলি যে প্লিজ প্লিজ বিলিভ করিস না। বিং ইমোশনাল ইজ গুড, বিং ভালনারেবল ইজ গুড, বিং ভালনারেবল উইথ দ্য রাইট পার্সন ইজ গুড। আর ডেফিনেটলি টাইম, নাথিং ক্যান এভার কম্পেনসেট ফর দ্যাট টাইম। সময় কেনা যায় না। Absolutely very important. These would be definitely my criteria, but again, loyalty, stability, consistency. এই তিনটে আমি শুরুতে বলেছিলাম, I would like to end with this. Very important for me. Give your time. I don't want things. I mean, we are all, I believe all of us are financially capable enough to get ourselves a bunch of flowers and take ourselves out to movies and restaurants. But real life versus real life is very different. That Instagram concept of love that you see, that movie version that you see, and reality that the things that you're supposed to do, the consistency, the time that you're supposed to give a person, that is the reality. Ami old school, oniktai old school. If in 1940s somebody can write a letter and people would wait weeks to get that letter, এখন এত সবার তাড়া, এত সবাই বিজি, আমি একদমই বিশ্বাস করি না এই আমাদের টাইমের এই লাভের কনসেপ্টে যে and people switch so fast. I don't know how people move on so fast.
Absolutely, I don't believe in that. I think that if you can't unlove somebody, so I have to disagree with Srilekha on that point. I don't think that you ever fall out of love with someone, but I think that you start to analyze and interpret things a bit differently, start to see the reality of it, be 3 years later, be 3 months later, and you sort of start to make yourself understand that এটা আমার জন্য ভালো with proper guidance and এটা না. So that is definitely my perception of it from experience and from what I've seen people around me do. No prejudice. অ্যামেজিং। সুচেতনা, বন্ধুরা অনেক কিছু বললো, এবার তোমার বক্তব্য। আমার I really agree with whatever Srilekha and Anamika said. ওরা অনেকটাই expectations, আমরা কি চাই, আমাদের কি vision, what we perceive as red flags অনেকটাই বলে দিয়েছে, but I have few points to add to that. মানে আমার পার্সোনালি আমি মনে করি যে একটা নাম্বার ওয়ান হচ্ছে যে somebody who would acknowledge your mental health, কারণ mental health কে acknowledge করা is very necessary. There are guys that I have heard of or seen or whatever, যারা কিনা একদমই তাদের পার্টনারের মেন্টাল হেলথকে অ্যাকনলেজ করে না। মানে ইফ আই সে দ্যাট আই এম নট ফিলিং গুড or I'm not feeling I don't feel like talking to you today or something of that sort, that will not be acknowledged from the other side. আমার মনে হয় ওটা খুবই ডিসরিগার্ড করা আমার এক্সিস্টেন্সকে, বা আমি যেটা বলছি সেটাকে ডিসরিগার্ড করা। সেটা মানে সিনেমাতেও আমরা দেখে থাকি যে দে জাস্ট মানে উড়িয়ে দেয় কথাটা, ও কিছু না, there is nothing called depression, you will get through it, you will be okay. But no, there should be somebody like our mothers and fathers to acknowledge what we are going through and help us with it. It is very necessary. That is one of the biggest red flags, I feel. Number two হচ্ছে unlike Srilekha, I'm not a much of a talker really. I don't talk much, and আমার নিজের তরফ থেকে একটু এটা আমার একটা ফ্ল যে আমি খুব একটা মানে আই ক্যান নট এক্সপ্রেস মাই সেলফ ইন টার্মস অফ মানে যদি আমার কোনো দুঃখ বা আমার কোনো ভিতরে কোনো চাপা কোনো বক্তব্য থাকে, আই ক্যান নট গেট ইট আউট দ্যাট ইজিলি। তো আমি মনে করি যে ইট ইজ ভেরি নেসেসারি টু হ্যাভ আ পার্টনার যে কিনা উড বি এবল টু লিসেন and be there with honesty, যার সাথে আমি শেয়ার করতে পারবো এবং যে কিনা would be easily মানে যার সাথে আমি easily communicate করতে পারবো without getting into much trouble of talking a lot about it. মানে বেশি explain করতে হবে না, he would just get it. It's a spiritual connection that I expect with my partner. Then it's a lot to ask, too much to ask really, but যেহেতু আমার কমিউনিকেশন আমার তরফ থেকে একটু কমিউনিকেশন গ্যাপ কখনো কখনো থাকে, তাই জন্য আমি এক্সপেক্ট করবো আমার পার্টনার একটু ম্যাচিওর হবে, একটু আপ লেভেল হবে ইন টার্মস অফ কমিউনিকেশন, যেটা আমি Srilekha থেকে পাই। Srilekha রিয়েলি আন্ডারস্ট্যান্ডস মি আ লট। তো ওরকম আর কি, বেস্ট ফ্রেন্ড কাইন্ড অফ আ পার্টনার। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে যে পার্টনার কি কার হয়ে কথা বলছে, যে তার ওয়াইফের হয়ে কথা বলছে নাকি সে ইজ going with the unfair ones. Now you should be limiting yourself inside the household works, inside the family. You should not go beyond it. আমরা কখনো কখনো না একটা জিনিস জেনারেলাইজ করি as mama's boy. There is a concept called mama's boy, and মেয়েরা বলে যে we don't want mama's boy. Actually আমি মনে করি যে mama's boy is not a right way to address somebody. It's just we want somebody who would stand by us and also by their mothers. It's just we want somebody who would stand by what is fair and not what is the unfairness, and we don't want the other way around. তো এটা একটা বড় পয়েন্ট যে আমার প্রফেশন, আমার চয়েস, আমার ড্রিম, I am a very artistic person, so they should stand by what I want and not let me not limit me like my family does. He should be the family. যদি আমার ফ্যামিলি না হয়, তো that is the biggest red flags ever. Amazing. আজকে এই তিনজন প্রচন্ড মিষ্টি মেয়ের সাথে আড্ডা মেরে আমার তো প্রচন্ড মন খুশি হয়ে গেছে, and my heart is like filled with love, and I want all of you all to express the love that you all have. আজকে ওদের কথা শুনে I can see there are messages coming, so I would want you all to express your love for the three wonderful girls. আজকে হার্টের কালার হচ্ছে গ্রিন, because most of us আমরা একটা মানে আমারও একটু গ্রিন আছে, তোমাদের মধ্যেও একটা গ্রিন ফ্যাক্টর আছে, and
গ্রিন ইজ অ্যান এভারগ্রিন হার্ট, ওকে? সো আজকে ম্যাক্সিমাম লাভের কালার হচ্ছে গ্রিন। অ্যান্ড আজকের এপিসোড কার কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর তোমাদের কাছে জানতে চাই কেমন লাগলো আজকে আমাদের দুলহান ডায়েরিতে পার্টিসিপেট করে। খুব ছোট্ট করে যদি তোমাদের মনের কথা একদম হার্ট টু হার্ট এক্সপ্রেস করো। লেটস হ্যাভ সুচেতনা, শ্রীলেখা, অনামিকা। আমার খুব ভালো লাগলো এরকম হার্ট টু হার্ট ডিসকাশনস করে সবার অনেক ওপিনিয়ন্স পেলাম, আমারই বন্ধুদের ওপিনিয়ন্স পেলাম। অ্যান্ড এরকম খুব ডিসকাশনস খুবই কম হয়, বিকজ ওয়েডিং নিয়ে এরকম ভাবে সবার ভিউজ ওয়েলকাম করা, আই থিঙ্ক দিস এ গ্রেট ইনিশিয়েটিভ, বিকজ যারা দেখছে তাদেরও অনেক পার্সপেক্টিভ এটা নিয়ে ব্রডেন হবে রিগার্ডিং ম্যারেজ এজ এন ইনস্টিটিউশন। অ্যান্ড যেরকম সুচেতনা এক্সপ্লেন করলো দ্য ডিফারেন্স বিটুইন ওয়েডিং অ্যান্ড ম্যারেজ, অ্যান্ড আই থিঙ্ক পিপল উইল বি এনলাইটেন্ড এরকম একটা ভিডিও দেখে। ইটস নট অ্যাবাউট জাস্ট আস টকিং অ্যাবাউট আওয়ার লাইফস, আই থিঙ্ক এরকম আমাদের মতো অনেকে আছে যারা এরকম সেম সিচুয়েশনে আছে বা গেছে এরকম সিচুয়েশন দিয়ে, আই থিঙ্ক তারা রিলেট করতে পারবে। অ্যান্ড আই হোপ দে ফাইন্ড আ ওয়ে আউট যদি কোনো হেল্প হয় লোকের আমাদের কথা শুনে, বিকজ ইটস নেভার টু লেট টু স্ট্যান্ড আপ ফর ইয়োর সেলফ অ্যাট আ সার্টেন টাইম যদি মনে হয়। তো আই ফিল দিস ভিডিও উইল হেল্প পিপল অ্যারাউন্ড। থ্যাংক ইউ শ্রীলেখা। অনামিকা? Thank you so much for providing an open space to have this conversation. মানে দুলহান ডায়েরিজ টাইটেলটা দেখে অনেকেরই মনে হবে it's just about wedding. Absolutely not. It's about life and everything in between. আমি এটাও বলতে চাই যে আমি, শ্রীলেখা, সুচেতনা, we come from very different families, very different backgrounds, very different upbringings, very different mindsets, very different choices. I think আমাদের মতন similarity কেউ যদি খুঁজে পায়, understand that we might be very different, but একটা জিনিস খুব similar, that financially independent হতেই হবে, especially for women, even men, by the time say your 30s. So it's a very important thing. Do not be dependent on anyone. Be dependent on yourself. It's your choices, it's your life. এখন আমাদের একটু rebellious ফেসটা সবার মধ্যেই আছে, আরো ছিল, এখন একটু হয়তো বুঝতে শিখেছি, but somewhere toying between that little rebellious phase and understanding phase. Live your life, choose what you feel is right. কোনোদিনও relative, society, nobody's going to feed you, nobody's going to take care of you. It's your life at the end of the day. If you make wrong decisions, কারোর প্রেসারে এসে কেউ এফেক্টেড হবে না। আজকে লোকজন বলবে, কালকে লোকজন বলবে, 2 মাস পরে লোক ভুলে যাবে। You have to live with it, you have to live with your choices. So make sure that the choices are really what your heart and your head, both of them, want, because listen to both of them, find a parity between brain and heart. That's it. Life enjoy করো। আমাদেরও অনেক প্রেজুডিস ছিল। আমি দুজনকেই 4 বছর ধরে চিনি। যেই শ্রীলেখা, সুচেতনাকে আমি ইউনিভার্সিটি সেমেস্টার 1 এ দেখেছিলাম, আর যাদের আমি 4-5 বছর পর এখন দেখছি, we have grown a lot, we have definitely grown a lot, very different human beings. আর I think আমি আজকে 4 বছরে যত না চিনেছি, I think I've known them a little bit more in this little 1 hour segment, because I never thought ki, because আমাদের ডিসকাশন হয়ই না, মানে আমাদের we have that tagline of, you know, women and feminists, and we're not going to talk about marriage, but I think every girl imagines her wedding no matter what, কোনো এখানে taglines দেব না, but I think it's a lesson for all of us that it's your life at the end of the day, সবকিছুর শেষে, so live it the way you want. বিউটিফুল। সুচেতনা? মনে করি যে এই প্ল্যাটফর্মটা ওয়াজ আ ভেরি সিগনিফিকেন্ট প্ল্যাটফর্ম টু ওপেন আপ অ্যাবাউট হোয়াট উই রিয়েলি ফিল, নট অ্যাবাউট আওয়ারসেলভস বাট as a women, to let women, others know, other women know ki what is the মানে কোনটা ফেয়ার থিং। এটা ছোট্ট প্ল্যাটফর্ম যেটা কিনা আমাদের ভিশন থেকে আমরা আমাদের পয়েন্টটা বলছি, যাতে কিনা যারা there are women that I have seen, I have met, যারা কিনা they get married very early. Either they want to get married very early, তারপরে সেটা রিগ্রেট করে যে কেন we could have chosen a different path. তো তাদের জন্য it is a really kind of a lesson যে না, যে not to walk away from the marriage but to rethink about what is the relationship going on তার এবং তার পার্টনারের সাথে। এবং এটা একটা মানে যেটা নিয়ে আমরা কথা বললাম যে what are the red flags or what are the expectation or how do we want our family, like the partner's family to be, এগুলো যদি কেউ, somebody who is younger or older or whatever, যারা শুনছে আমাদের অডিয়েন্স যারা আছে, তাদের যদি এটা অ্যাওয়ারনেস যে তারা অ্যাওয়ার হয় যে না, যে দিস আর দ্য ক্রাইটেরিয়া দ্যাট উই শুড অলসো ফলো, তাহলে প্রবাবলি ইট উইল বি বেটার ফর দেম কি না চলো এবার লেটস গেট ব্যাক টু মাই রিয়েল লাইফ অ্যান্ড see Kina what I go through and judge them and analyze them and try to get out of it. So if there is any kind of negativity going on in my family,
বা if there is any kind of যদি একটু ফেয়ার হতে পারে, যদি তাদের ফ্যামিলির তরফ থেকে একটু ফেয়ারনেস আনতে পারি আমার ফ্যামিলির উপরে, যেটা মাই হাজবেন্ডস ফ্যামিলি whatever, তাহলে প্রবাবলি এটা একটা গুড লেসন, একটা প্ল্যাটফর্ম হতে পারে টু মেক দেম লার্ন what they deserve and what are they settling for. Absolutely. আচ্ছা আমি লাস্ট I দুটো must জিনিস say- অ্যাড করব, Please. একটা জাস্ট দুটো জিনিস আমি অ্যাড করব। আচ্ছা আমি এটাও বলতে চাই যে আমরা তিনজনে খুব, যেটা অনামিকা বলে, খুব ডিফারেন্ট তিনজন মানুষ, বাট স্টিল আমরা 5 বছর ধরে বন্ধু। তো আমি এটাই বলতে চাই যে লোকজন আলাদা হতে পারে, বাট আলাদা হলেও কি করে একসাথে থাকা যায়, এইটা আই থিঙ্ক পিপল শুড লার্ন। বিকজ অনেক সময় হয় যে লোকজন মানে আলাদা না হচ্ছে না, মানে আমি একটুও কম্প্রোমাইজ করবো না, এরকম অনেক সময় হয়েছে যে আমাদের মধ্যে কি ঝামেলাও হয়েছে, বাট আমরা সবসময় কি করেছি সেটা মিটিয়ে নেওয়ার বা কমিউনিকেট করার চেষ্টা করেছি, বিকজ উই ভ্যালু ইচ আদার। তো আলাদা হলেও একসাথে থাকা যায়, এটা আমি বলতে চাই। আর আরেকটা হলো যে অ্যাজ উইমেন আমি মনে করি যে আমাদের নিজেদের না পাশে দাঁড়ানোটা খুব দরকার, বিকজ আই হ্যাভ সিন উইমেন ইন আর সোসাইটি, বলতে নেই যে মানে আর মোর পেট্রিয়ার্কাল অ্যাট টাইমস দেন মেন। তো আই থিঙ্ক আমাদের কনভারসেশনগুলো শুনে একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরকে সাপোর্ট করা ইন দিস টাইমস আর ভেরি ইম্পর্টেন্ট। তো এটা যদি আমরা করতে পারি তাহলে খুব হেল্প হয়, মানে অ্যাজ আ উইমেন আমাদের যে আমরা অনেক বছর ধরে অনেক কিছু সহ্য করেছি, এখন ফাইনালি ইজ দ্য টাইম। তো আই থিঙ্ক উই শুড সাপোর্ট ইচ আদার, মানে utmost আর কি। I would also Wonderful. like আমি to add তোমাদের হ্যাঁ প্লিজ অনামিকা বলো কি বলছো। 2 lines to what Srilekha said. Because we grew up in families, and now I think most of our parents are about 30-35 years of marriage. Again, concept chilo sacrifice. এখন we believe in compromise. So sacrifice is when one person is doing it one-sided, compromise is 50-50. I know এখন প্রচুর রিলস আসছে 50-50 এটাই ওটাই, forget about everything, think about that যার সাথে জীবন কাটাতে হবে। But even when it comes to friendships, even when it comes to any type of relationships, make sure it's always a compromise and never a sacrifice. Whenever it's a sacrifice, get out of that thing. It's not worth it. I am extremely, I must say that I'm feeling very, very happy because almost আমার হয়তো তোমাদের থেকে almost double হয়তো বয়সের ওজন, but at the same time তোমাদের কাছ থেকে I got such a refreshing view, and it's actually so enlightening, and so it is such a wonderful thing to see that তোমাদের এই বয়সে the vision you have, the clarity you have, I think this is what the women of today stands for. And I thank Anamika from the core of my heart for connecting the dots and bringing her friends to this platform. Thank you so very much, girls, for being a part of this journey. And I wish you, all of y'all, a grand life. Nijera khushi thako. When you are happy, the world is a happier place. Okay. So thank you once again. See you. Tata. Bye. Good night. Thank you, everyone. Bye. থ্যাংক ইউ, Bye. বাই। আজকের এপিসোড কার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, বাট আই মাস্ট সে দ্যাট আই এম রিয়েলি ফিলিং উইশ আমার 20s এ এরকম ক্ল্যারিটি থাকতো আমার জীবনে, দেন লাইফ কুড হ্যাভ বিন আ ডিফারেন্ট স্টোরি। Just to ensure not just a grand lavish wedding, but relationships last forever and we live happily ever after. এই উদ্দেশ্য নিয়ে কিন্তু দুলহান ডায়েরিজ, and if you see Let's Write, wherein it's about writing the right chapter together. Wishing everyone a grand weekend. Take care and dhonnobad janachi Senco Gold and Diamonds ke for being a part of this journey. Thank you. Tata. Good night.